السلام عليكم ورحمة الله تعالى وبركاته সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের উত্তরটা দিতে হয়, একটু জোরে দিলে তাও শুনতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন পবিত্র শাবান চাঁদের দ্বিতীয় জুমাতে আমাদেরকে হাজির করিয়েছেন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি, যিনি আমাদের কাছে এই পবিত্র শাবান মাসকে হাজির করিয়ে শাবান মাসে আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে এই বরকতপূর্ণ মাসের নিয়ামত উপভোগ করার, বরকতপূর্ণ মাসের বরকত আমাদের উপরে আল্লাহ অতিবাহিত করার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি, বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্ব নবীর উপরে হাজারো দরুদ ও সালামের নজরানা পেশ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি অসীম দয়ালু, অতীব কৃপাবান। সর্ববিধি প্রশংসা আল্লাহর, যিনি মানুষকে সৃষ্টি করিয়া তাহাকে ভাষা শিক্ষা দিয়েছেন, যিনি চন্দ্র সূর্যকে এক নির্দিষ্ট গতিপথে চালিত করিয়াছেন, এই জন্য যে যাহাতে আপনারা বছর সময়ের গণনা এবং ঋতুকালের বিস্তারিত বিবরণ পরিজ্ঞাত হইতে পারেন। তিনি অর্থাৎ আল্লাহ পাক কোন কোন মাসকে কোন কোন মাসের উপর প্রাধান্য দিয়েছেন। সুতরাং রজবকে এক সম্মান আর শাবানকে আর এক মর্যাদায় ভূষিত করিয়াছেন। সেই জন্য এই শাবান মাসকে দুইটি প্রধান মাসের অন্তর্বর্তী করিয়া রাখিয়াছেন। তাহার প্রথম হইল রজব আর দ্বিতীয় হইল রমজান। এই শাবান মাসের উপস্থিতির জন্য আমি সারা জাহানের মালিক আল্লাহ পাকের দরবারে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আর এই কাতর প্রার্থনা জানাই যে তিনি অর্থাৎ আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানুল মুবারক মাসের রোজা পর্যন্ত পৌঁছাইয়া দেন, আমিন। আর আমি সাক্ষী দেই, আমাদের একমাত্র আল্লাহ পাক, ভিন্ন আর কোনো উপাস্যই নাই। তিনি একক, তাহার সমকক্ষ কেহই নাই। ইয়া এমন এক অকাট্য সাক্ষী, সাক্ষ্যদাতার বিশুদ্ধ অন্তরে সাক্ষ্য প্রদান করে। আর সাক্ষী আমি আরো সাক্ষী দেই, আমাদের নেতা নবী, আমাদের কর্তা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আজ্ঞাবহ এবং প্রেরিত পয়গম্বর। এমন এক নবী আল্লাহ পাক যাকে সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করার জন্য সত্য পথ এবং সত্য ধর্ম দিয়া বিশ্বে প্রেরণ করিয়াছিলেন। সুবহানাল্লাহ। উপস্থিত জনমণ্ডলী, আপনারা যত শীঘ্রই পারেন আমাদের প্রভু আল্লাহ পাকের নিকট হইতে মার্জনা এবং সন্তুষ্টি লাভ করার জন্য দোয়া প্রার্থনা করুন। আর এমন এক বেহেশত কামনা করুন যাহার বিস্তৃত সমগ্র আকাশ এবং পৃথিবী, যাহাতে অসংখ্য হুরবানা ও অল্প বয়স্ক শিশুগণ, যে বেহেশতের তলদেশে নদী সমূহ প্রবাহিত, যাহার ফলরাজি দুই দুই প্রকার স্বাদ বিশিষ্ট। উক্ত বেহেশত সেই সব ধর্মবিরোধীদের জন্য প্রস্তুত করা আছে যাহারা অবশ্য কর্তব্য, ওয়াজিব এবং ফরজের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত আছেন, আর অপকর্ম পাপ সমূহ হইতে সতত বিরত ছিলেন। আর তাহারা আল্লাহর পথে ধন সম্পদ অকাতরে দান করিয়াছেন, তাহা সম্পদে হোক অথবা বিপদে। বিশুদ্ধ অন্তর এবং প্রশস্ত হৃদয় লইয়া তাহা বিতরণ করিয়াছিলেন। তাহারা এমন এক ভয়াবহ দিবসকে বারবার ভয় করিয়া গিয়াছেন, যে দিবসে মানুষের অন্তর সমূহ আর চক্ষুদ্বয় ওলট পালট হইয়া যাইবে। সেদিনের অবস্থা ভীষণতা আর আল্লাহর প্রভাবতা ভাব দেখিয়া সকলে ভয়ে বিভোর হইয়া যাইবে। আর আপনারা এমন এক ভয়ঙ্কর দিবসকে ভয় করুন
যেদিন মানুষ ওজনের সময় সৎ কর্মের পাল্লা হালকা দেখিয়া মাথা খুনিয়া মরিবে, গর্দান টুকরা টুকরা হইয়া যাইবে। ফেরেশতারা উক্ত স্থান হইতে মুখ রগড়াইতে রগড়াইতে পাপীদিগকে দোজখের দিকে টানিয়া লইয়া যাইবে। দোজখ হইল লাঞ্ছনা এবং অপমান এবং দুঃখ দুর্দশার একটা ভীষণতার স্থান, হতাশা নিরাশার একটা প্রধানতম ক্ষেত্র। সেদিন পাপীকে বলা হইবে যে দোজখের তপ্ত জ্বালা স্বাদ এইবার গ্রহণ করো, কেননা অতীতে তোমরা বড় বড় মিথ্যাবাদী অপবাদকারী ছিলে, ইহা তাহারই পরিণাম। সুতরাং আপনারা সময় থাকিতে যত শীঘ্র তওবা করুন, ইবাদতে মশগুল হইয়া যান। আপনাদের নিকট পবিত্র শাবান আসিয়া উপস্থিত, মঙ্গলময় মর্যাদাপূর্ণ মাস। আপনারা উক্ত মাসে অধিক পরিমাণে রোজা রাখুন, নামাজ পড়ুন, আল্লাহর কালাম কোরআন পাঠ করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, শাবান মাস উপস্থিত হইলেই পাকা মুসলমানের এইরূপ অবস্থা হয় যে অমনি কোরআনের উপর ঘাড় হ্যাট হইয়া যায়। এক মনে তেলাওয়াত করিতে থাকেন, আর তাহারা দিনহীন দরিদ্রের শক্তি বৃদ্ধির জন্য তাহাদের অর্থ দান করিতে আরম্ভ করিয়া দেন, যাহাতে ওহারা রমজানের রোজা রাখিতে সমর্থমান হন। মুসলমান বিশুদ্ধ অন্তরে বলুন, হে আল্লাহ, হে পরম ক্ষমাকারী, ক্ষমা করো তুমি আমাদিওকে আর আমাদের পিতা মাতা দিওকে, আর দোজখের প্রজ্বলিত অগ্নি হইতে আমাদের সকলকে তুমি মুক্তি দান করিও। এসব কিছু হোক তোমার অপার অনুগ্রহে, হে প্রধানতম অনুগ্রহকারী। সমগ্র প্রশংসা বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর। বিতাড়িত শয়তানের কবর হইতে রক্ষা পাওয়ার জন্য আমি কেবল সেই আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাই। আল্লাহ পাক কোরআনে বলেন, যাহারা সমগ্র আকাশে ও পৃথিবীতে বাস করে তাহারা সকলেই আল্লাহর নিকট প্রার্থনা করে, প্রত্যেকেই প্রতিদিন নিজ নিজ প্রয়োজনে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মখলুকাত করে যখন দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর কাছে আমরা খাস করে মিনতি করি, দোয়া করি, আল্লাহ যে আশা নিয়ে আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সকলকে সেই আশার উপরে অটুট রাখেন। আল্লাহ যেন তার বান্দেগি করার মতো আমাদের ক্ষমতা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে কাজ করলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়, আমাদেরকে সেই কাজ করার মতো আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বৃহস্পতিবার রাত, আগে বলছি, আগামী বৃহস্পতিবার রাত লাইলাতুল বারাতের রাত, শবে বারাতের রাত, ভালো দিন একটা পেয়েছি আমরা, আল্লাহ আমাদের নসিবে দিয়েছেন। শুক্রবার দিন এবং জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, লাইলাতুল বারাতের রাত। আমি আপনাদেরকে প্রায় বলে থাকি, দেখেন ইদানিং আমি একটা জিনিস প্রায় খেয়াল করছি, আপনাদের মা বোনেদের মুখ থেকে কিন্তু কোরআন উঠে যাচ্ছে। মা বোনেদের, আপনাদের মেয়েদের, সন্তানদের মুখ থেকে কিন্তু কোরআন উঠে গেছে। ভুল বললাম না, উঠে গেছে। আগেকার মানুষদের আমার এই বয়সে 10 বছর 20 বছর আগের দেখতাম, রজব মাস পড়ার সাথে সাথে মহিলারা হাতের কাজ করা ছেড়ে দিত। কাম সেলাই বলেন, মেশিন সেলাই বলেন, টুকিটাকি সংসারের কাজ যত তাড়াতাড়ি পারত তারা কাজ গুটিয়ে দিয়ে সকালবেলা দেখতাম কোরআনের আওয়াজ পেতাম বাড়ি বসে বসে। রাস্তাতে গেলেও, বাড়ির পাশে কারোর বাড়ির পাশ দিয়ে গেলেও কোরআনের আওয়াজটা পেতাম। এখন আর সেটা পাইনি, পাওয়া যায় না। সংসারের জ্বালা পড়ে গেছে। তবে মনে রাখুন, যত দৌড়াবেন তত কিন্তু আল্লাহ দৌড় করাবেন। দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে যত দুনিয়ার পিছনে ছুটবেন, দুনিয়া ধরতে তো পারবো না, সে তত আপনাকে ছোটাবে। মহিলারাও আমাদের সাথে একটা রেষারেষি শুরু করেছে যে সংসারে আমিও কিছু হাল ধরবো। খাম সেলাই বলেন, মেশিন সেলাই বলেন, আরো বিভিন্ন কলকারখানায় বলেন। আল্লাহর রহমতে এখন তো আল্লাহ শুকরিয়া, কলকারখানায় মহিলারা ছাড়া তো বেটা ছেলের জায়গা নেই। বেটা ছেলেরা সব ওই জোগাড়ে, আর মহিলারা সব কোম্পানি। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, খারাপ না, তবে কেমন কাছাকাছি।
কোরআন যখন বাড়ি থেকে উঠে গেছে, আপনাদের একটা নিয়ম শুরু হয়ে গেছে, হুজুরির থেকে সবে বরাতে পড়িয়ে এলো হয়ে যাবে। আমি কিন্তু আমার পকেটে চিন্তা করিনি, আমি কিন্তু আমার সংসারে চিন্তা করে আপনাদের বলিনি যে আমার রোজগার হবে, সবে বরাত আসবে, আমার পকেট ভর্তি হবে না, আমার ডাকতে হবে না, আপনারা বাড়িতে নিজেরা পড়ুন। মোল সাহেবকে ডেকে বাড়িতে কোরআন তেলাওয়াত করাতে হবে না, আপনারা নিজেরা করুন। আপনার দোয়াটা আপনি চেয়ে নেন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, অভাব দূর করবে, বিপদ দূর করে দেবে, আল্লাহ অনেক রোগ থেকে আল্লাহ আপনাদের মুক্তি দেবেন। আপনারা পরের দিকে তাকিয়ে বসে রয়েছেন। মনে রাখুন, একজন ইমাম সাহেবকে দিয়ে, হাফিজ সাহেবকে দিয়ে দোয়া করাচ্ছেন, করান, অসুবিধা নেই, কিন্তু সেই জায়গাটা হয়তো বছরে একবার কি বছরে দুবার, বাকি দিনগুলো আপনি কার কাছে চাচ্ছেন? আপনি কি করছেন? আপনার তো দরকার, আপনিও চান এই সবে বরাতের মাসে রাতের বেলা হুজুর 1 খতম, 2 খতম, 3 খতম, খুব বেশি বেশি হলে 10 খতম তেলাওয়াত করে এনে হুজুরের কাছে তুলে দিচ্ছি, দোয়া করে দেবেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু দোয়াটা তো আপনাদেরও চাওয়া দরকার। যত দিন যাচ্ছে দেখছি কোরআন খতম কমে যাচ্ছে, যত দিন যাচ্ছে মানুষের মেয়েরা সব কোরআন থেকে সরে যাচ্ছে, দুনিয়াদারি করে সব পাগল হয়ে যাচ্ছে। অনুরোধ করছি আপনাদের কাছে, এই দিনটাকে আর বয়ে আনবেন না। দেখেন, মনে করছেন যে আমি বলছি, আমি যদি মুখ বন্ধ করে নিই, এখন যদি আমি মুখ বন্ধ করে নিই আপনাদের কাছ থেকে যেই কথাগুলো আপনাদের আর বলবো না, এতে কি আমার লাভ হবে? আমার লাভ হবে? আমার লাভও হবে না, বরং লস হবে। কেন লস হবে? হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, মানে আল্লাহর কাছে একটা কৈফিয়ত চেয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন তখন কৈফিয়ত চাইতেন, এটা আল্লাহ এটা করলেন কেন? কেন আপনার এটা করার দরকার পড়লো? মুসা আলাইহিস সালাম বলতেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যখন গজব দেন, একটা দেশব্যাপী, একটা অঞ্চলব্যাপী একটা গজব দিয়ে দিলেন, এই গজবের ভিতরে সবাইকে ফেলে দিলেন, এর ভিতরে তো আপনার ওলি বান্দারা থাকতে পারে, নবীরা থাকতে পারে, অনেক মাহবুব বান্দারা থাকতে পারে, তাদেরকে বাঁচিয়ে নিয়ে বাকি যারা আপনাকে মানে না তাদেরকে ডুবিয়ে দেন, তাদেরকে শেষ করে দেন, কিন্তু তাদের সাথেও আপনার এই নেক বান্দাগুলোকে আপনি মেরে দেন। আল্লাহ কিন্তু সহ্য করে। কিছুদিন যেতে না যেতে হযরত নবী মুসা আলাইহিস সালাম এক নদীর ধারে বসে রয়েছেন, একটা টিলার উপরে বসে রয়েছেন, বসে নদীতে পাথর ছুটছেন। এমন সময় নবী মুসা আলাইহিস সালামের পায়ে একটা ছোট্ট পিঁপড়ে এসে কামড়ালো, মুসা আলাইহিস সালামের পা খুব জ্বালা করছে, পিঁপড়েটাকে মেরে দিল। এত রাগ উঠে গেছিল, মুসা আলাইহিস সালামের রাগ ছিল প্রচুর, হঠাৎ রেগে যেত। যেই রেগে গেলেন, পিঁপড়েটা তো মারলেন, ওই পিঁপড়ে যে ঝাঁক ছিল, ঝাঁকটাকে সব পা দিয়ে গলে দিয়ে সব গলে মেরে দিল। সাথে সাথে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর ওহী এসে জিবরাইল এসে, হে আল্লাহর নবী মুসা, এটা কি করলেন? মুসা বলল, পিঁপড়ে কামড়েছে, এই জন্য আমি তাকে মেরে দিয়েছি। না, আল্লাহর ওহী এসে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর কাছে আপনি একদিন কৈফিয়ত করেছিলেন যে ভালো মানুষরাও তো খারাপ কাজ করে না, তারা তো ভালো কাজ করে, ইবাদত করে, তাদের এই গজবের ভিতরে মেরে দেন কেন, সব ফেলে দেন কেন একসাথে? মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে কথাটা আমি কোথায় বলেছিলাম। হে মুসা, সেই দিন তুমি আমার কাছে কৈফিয়ত চেয়েছিলে যে যারা মানে না তাদেরকে ডুবিয়ে দাও, যারা মানে তাদেরকে ছেড়ে দাও, তো ওই পিঁপড়ের চাকটা তো তোমার কাছে কিছু করেনি, একটা মাত্র পিঁপড়ে তোমার পায়ে কামড়েছে, তো পিঁপড়ের চাকটা তুমি ভাঙলে কেন? বলে, আল্লাহ আমি রাগ কন্ট্রোল করতে পারি। আল্লাহ তখন বলছে, দেখো তুমি যদি একটা পিঁপড়ের কামড়ে যদি রাগ কন্ট্রোল না করতে পারো, আমি এই বিশ্ব জাহানের মালিক, আমি আল্লাহ, কোটি 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 বান্দা বান্দীরা তারা আমার সাথে শিরক করে, তারা আমার সাথে কুফরি করে, তারা আমার সাথে নাফরমানি করে, তাহলে আমি কতটা সহ্য করি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে এই দিনটাকে ফিরিয়ে আনবেন না। আমি যদি মুখ বন্ধ করে নিই, আলেম ওলামারা যদি মুখ বন্ধ করে দেয়, তাহলে আপনাদের উপরে গজব আসলে আমরা ছাড় পেয়ে যাবো? পাবো না। দেশ থেকে, এলাকা থেকে, বাড়ি থেকে যদি কোনো রকমের
বিপদ, আল্লাহর গজব দূর করতে চান, মহিলাদের কাছে কোরআন তুলে দেন, ছেলে মেয়েদের কাছে কোরআন তুলে দেন, যে সকাল সন্ধ্যে তোমাদের বাড়িতে কোরআন পড়তে হবেই, যদি কোরআন না পড়ো আজ থেকে বাড়িতে খাওয়া বন্ধ। পারবেন? কেউ পারবেন? কেউ পারবেন না। একটা সন্তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবে না, বাপ যাই না আপনার না পড়বে, অন্তত মেয়েটাকে বাঁচাও, ছেলেটাকে বাঁচাও। আরে না, অনেক অলিদের ঘটনা আছে। আল্লাহ নিজে শাসন করতে বলেছে, যদি নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করো, নামাজ যদি না পড়ে, কোরআন যদি না পড়ে তাকে খাওয়া বন্ধ করে দাও। একদিন ছাড়া দুদিন, একটা মানুষ এক সপ্তাহ না খেয়ে বেঁচে থাকতে পারে। এইভাবে তাকে তৈরি করো, আস্তে আস্তে নিজের ভবিষ্যৎ নিজেকে তৈরি করতে দাও, নিজের পথের কাটা নিজে এইভাবে তৈরি করতে হবে। এইভাবে যদি না করেন, আখেরে কিন্তু আল্লাহর গজব আসতে শুরু করেছে। ভাবছেন যে আমি সুখে আছি, আমরা মনে করছি যে আমি দুবেলা দুমুঠো খাচ্ছি। না, আপনার পিছনে যে কত টাকা ঋণ চেপে বসে আছে আপনি কিন্তু জানতে পারছেন না। আছে, আমরা কেউ জানতে পারছি, ভাবছি দুবেলা দুমুঠো তো খেতে পাচ্ছি। আখেরে 2-10 বছরের ভেতরে আপনি দেখতে পাবেন আমাদের হাল কোথায় যায়, আমাদের মুসলমান সমাজটা কোথায় যায়, কচু কাটা কোথায় করে, একটু খেয়াল করে দেখবেন। এই দিকে বাঁচতে গেলে ছেলে মেয়েদেরকে কোরআন শেখান, বউদের হাতে সংসারে তোমার কিছু দিতে হবে না, তুমি কোরআন তেলাওয়াত করো। শবে বরাত মাসে এত কাম সেলাই কিসের, শবে বরাত মাসে এত রোজগার কিসের? শবে বরাত মাস যখন এসছে, কোরআন তেলাওয়াত করো। আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, এই মাস সামনে রমজান মাস, এই মাসগুলো আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وعلمه البيان وجعل الشمس والقمر بحسبان لتعلموا عدد السنين وتفصيل الزمان وفضل بعد الشهور على بعض فحرم رجبا وشرف شعبان وجعله بين شهرين عظيمين أحدهما رجب والآخر رمضان أحمده على بلوغ شعبان وأسأله أن يبلغنا إلى صيام رمضان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تشهد لقائلها بصدق الجنان وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله نبي أرسله الله بالهدى ودين الحق ليظهره على جميع الأديان معاشر الحاضرين سابقوا إلى مغفرة من ربكم ورضوان وجنة عرضها السماوات والأرض قد حشيت بالحور والبلدان تجري من تحتها الأنهار فيها من كل فاكهة زوجان أعدت للمتقين القائمين بالواجب والتاركين للعصيان الذين ينفقون أموالهم في السراء والضراء بسماحة نفس وطيب جنان وخافوا يوما تتقلب فيه القلوب والعينان من شدة الأموال وعظمة الديان يوم تتقطع فيه الأعناق من خفة الميزان فهنالك ليسحب العاصي على وجهه إلى النيران التي هي دار الخزي والأحزان ومحل القطيعة والحرمان وقيل لهم ذوقوا عذاب الحريق بما أسلفتم من الزور والبهتان فبادروا رحمكم الله ما دام في الوقت الإمكان فلقد أضلكم شهر شعبان شهر مبارك عظيم الشان فكثروا فيه من الصيام والصلاة وتلاوة القرآن
روي عن أنس بن مالك رضي الله عنه أنه قال كان المسلمون إذا دخل شهر شعبان انكبوا على المصاحف فقرؤوها وأخرجوا زكاة أموالهم تقوية للضعيف والمسكين على صيام رمضان. وقولوا من صميم الفؤاد اللهم يا حنان يا منان يا ديان اغفر لنا ولوالدينا وأجرنا من النيران برحمتك يا أرحم الراحمين. والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. الحمد لله حمدا كثيرا كما أمر. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جحد به وكفر. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه مصابه الغرام. عباد الله اتقوا الله تعالى من سماء اللفظ يخذوا للخبر وانتبهوا عما نهاكم عنه وزجر. واعلموا أن الله أمركم بأمر بدا فيه بنفسه وثنى بملائكته المسبحات لقدسه وثلث بكم أيها المؤمنون من برية جنه وإنسه. فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد إمام الحرمين وصاحب الحجرتين وعلى آل محمد. فيا أيها الراجون منه شفاعة صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد نور القلب قرة العين وعلى آل محمد. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. خصوصا منهم زلاس العليق أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى زاهد الأبواب الناطق بالصواب أمير المؤمنين سيدنا أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى جامع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى زاد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى والدي سيدي أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمنا فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمه المعزمين عند الله والناس المتفرعين من التناس والأرجاء أبي عمرة الحمزات وأبي الفضل عباس رضي الله تعالى عنهما وعلى تمام الأشهر المبشرة صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة والمشركين. اللهم اهلك الكفرة والمبتدئة والمشركين. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم انصر من نصر دين واخذل من خذل المسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. واجعل اللهم آمنة مطمئنة سائر بلدان المسلمين. واكتب اللهم سترا وسلاما والعافية علينا وعلى بيدك الحجاج والغزاة والمسافرين في برك وبحرك من أمة محمد أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأكبر.